হলো। আচ্ছা, জিনিসটা হলো দেখো, তুমি পড়তে যাচ্ছিস আইসোমারিজম পোরশন। আইসোমারিজমের বেসিক পোরশনসটা আমরা কিন্তু পড়বো আইসোমারিজম, ঠিক আছে? কি কি সিলেবাসের মধ্যে আমাদের এখনো আছে সেটাকে একটুখানি দেখে নেওয়া যায়, কি কি সিলেবাসে আমাদের আছে। হলো, কি কি সিলেবাসে আমাদের আছে। সিলেবাসের মধ্যে যেটা রয়েছে দেখো, আমাদের কি কি পার্ট আমরা পড়বো, যেটা হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম এর মধ্যে কি কি রয়েছে স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে। স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে আমাদের যে পোরশনস গুলো রয়েছে, আর রিসেন্টলি আমি রিভিশন করেছি, বাট তোদের জন্য কিন্তু আলাদা আবার ক্লাস হবে। যেটা হচ্ছে আমাদের সবথেকে বেশি কোশ্চেন আসে সেটা হলো আমাদের স্টিরিও আইসোমারিজম থেকে। সবথেকে বেশি কোশ্চেন আসে স্টিরিও আইসোমারিজম থেকে। হলো, দেখো স্ট্রাকচারাল আইসোমারের আন্ডারে কি কি আমরা করব। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে চেইন আইসোমার। একদম ধরে ধরে শেখো, চেইন আইসোমার। নামের মধ্যে আছে দেখো চেইন আইসোমার। কিরকম, তাহলে দেখো আইসোমার মানে বুঝতে পারছো তোমার সেম ফর্মুলা হবে। সেম ফর্মুলা, সেম ফর্মুলা তুমি পেলে, বাট ডিফারেন্ট চেইন। সেম ফর্মুলা বাট ডিফারেন্ট চেইন। সেম ফর্মুলা বাট ডিফারেন্ট চেইন মানে কি, এটা বোঝানোর জন্য আগে আমরা ফিরে যাই ওই কনসেপ্টটাতে যেটা আমরা পড়েছিলাম আইসোমারিজমে অ্যালকিল পার্ট। এরকম আমরা পড়েছিলাম, ধরো বিউটেন পড়েছিলাম, এরকম ড্যাশ স্ট্রাকচার করানো হয়েছিল। বিউটেন, বিউটেন হলো 4টে কার্বন, এই হলো আমার বিউটেন। তারপর হচ্ছে আমাদের ছিল আইসো বিউটেন। আইসো মানে কি, একটা কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ থাকলে কি বলে, আইসো। আইসো, তাহলে বিউট মানে কি, আরেকটা কার্বন লাগবে, তাই না? হলো, আরেকটা কার্বন লাগবে। তো দিস টু আর হোয়াট, চেন আইসোমার। তাহলে চেন আইসোমার মানে কি হলো, দুজনেরই কিন্তু সেম ফর্মুলা। দেখো সেম ফর্মুলা কি না, দেখ C4H10, হ্যাঁ কি না, আছে তো? এবার তুমি ধরো করছো C5H12 এর জন্য, C5H12 এর জন্য, তার মানে কি আছে, পেন্টেন। পেন্টেন মানে কি হলো 1 2 3 4 5, পাঁচটা কার্বন হলো C5H12। হলো, এবার তুমি একে আইসো করতে পারো, নিও করতে পারো। কিভাবে দেখো, এখান থেকে তুমি, এই হলো তোমার আইসো, তাহলে আইসো মানে তো মিনিমাম 3টে, 4 5 হলো, আইসো মানে তো 3। হ্যাঁ, আচ্ছা এখানে আমি মনে করে দিই, আইসো, আইসো হচ্ছে কি, একটা কার্বনের সাথে দুটো মিথাইল, এই হলো তোমার আইসো সিস্টেম। এখানে হলো হাইড্রোজেন আর এই একটা গ্রুপ। আইসো নিও কি ছিল, নিও হচ্ছে কি, একটা কার্বনের সাথে তোমার 1 2 3 4 5, নিও হচ্ছে তোমার কি 5 কার্বন সিস্টেম। নিও হলো তোমার 5 কার্বন সিস্টেম, ঠিক, ঠিক আছে। সেক মানে কি ছিল, সেক মানে তোমার কি ছিল, সেক মানে একটা কার্বনের সাথে মিথাইল আর একটা হলো ইথাইল, এই হলো তোমার হাইড্রোজেন আর এই একটা, এগুলো সব অ্যালকিল গ্রুপের রেসপেক্টে। আইসো, নিও, সেক, আর একটা কি ছিল, টার্ট। আর একটা কি ছিল, টার্ট। টার্ট মানে তোমার কি ছিল, টারশিয়ারি হচ্ছে, টার্ট মানে তোমার কি ছিল, যে একটা কার্বনের সাথে তোমার 1 2 3 8, এই হলো তোমার টারশিয়ারি, এই হলো তোমার টারশিয়ারি, এই হলো তোমার টারশিয়ারি। আইসো, নিও, সেক, টার্ট, ঠিক আছে। আইসো, নিও, সেক আর হলো টার্ট।
আইসোনিও সেক আর হলো টার্ন, ঠিক আছে। হুম, আচ্ছা এবার দেখো তার মানে প্রত্যেকটাতে, তার মানে এই দুটো আমার কি চেন আইসোমার হলো কি হলো না, হলো চেন আইসোমার হলো। আমি চেন আইসোমার করে দেখো এর সাথে আরো কি এক্সাম্পল করতে পারি, আরো কি এক্সাম্পল করতে পারি যারা হচ্ছে আমার চেন আইসোমারের মধ্যে কিন্তু পড়ে। ভালো করে দেখো যে চেন আইসোমারের মধ্যে কারা পড়ে। সিম্পল একটা জিনিস দেখছো, আমার চেন কমে গিয়ে ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে, চেন কমে ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে, তার মানে চেন কমে ব্রাঞ্চ বাড়ছে। তার এক্সাম্পল তুমি কি করে দেখবে দেখো, ভালো করে দেখো। ধরো তুমি নিচ্ছ বিউটেন, কি নিয়েছো তুমি, সাইক্লোবিউটেন, ঠিক আছে। এবার সাইক্লোবিউটেন, এই বিউটেন একে তুমি এই করতে পারো, বিউটেনকে তুমি প্রপ করো, করে একটা হাত বাড়িয়ে দাও, ঠিক খেলার মতো। তারপরে দেখো এখানে তুমি কি করছো, দিস ইজ হোয়াট C4H8, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু তোমার C4H8 রয়েছে। তুমি C4H8 বুঝলে কি করে, নাম্বার কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে দেখো দুটো করে হাইড্রোজেন ঢুকে বসে আছে, প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন এসে বসে আছে, হলো, ঠিক আছে। তার মানে কি, আমি তুমি যদি পেন্টেন করো, তাহলে দেখো পেন্টেন যদি করো, মানে পেন্টেন মানে আমি বলতে যাচ্ছি সাইক্লোপেন্টেন। সাইক্লোপেন্টেনে কি কি অপশনস আসতে পারে, সাইক্লোপেন্টেনে কি কি অপশন আসতে পারে দেখ। সাইক্লোপেন্টেন এই একটা সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেনকে তুমি বিউট করতে পারো নাকি না, বিউট করে একটা হাত দিয়ে দাও, হুম, বিউট করে একটা হাত দিয়ে দাও, বলো। আচ্ছা বিউটটাকে আমি পেন্ট করতে পারি, বিউটটাকে আমি প্রপ করতে পারি, পারি না? তাহলে প্রপ করে কি করতে পারি, প্রপ করে দুটো হাত দিতে পারি নাকি না, বলো। প্রপ করে দুটো হাত দিতে পারি। আচ্ছা এই দুটো হাত, ঠিক আছে, বলো প্রপের পরে আর তো অপশন নেই, প্রপের পরে তিন, তিন থেকে তো আর ছোট হয় না। তো জেনারেলি এইগুলো সবগুলো আমার কি ধরনের আইসোমার হচ্ছে, সবগুলো কি ধরনের আইসোমার হচ্ছে, চেইন আইসোমার, ঠিক আছে, চেইন আইসোমার। এইবার এই চেইন আইসোমার এর পরে একটা তোরা ক্লাস 10 এ পড়েছিলি যেটা হচ্ছে পজিশন আইসোমার। চেইন আইসোমার আর পজিশন আইসোমার মারাত্মক গুলো, মোস্ট কনফিউজিং। কিরকম কনফিউজিং দেখ, তোকে ধর দিয়েছে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, ঠিক আছে 3। আচ্ছা এই যে তুমি দুটো হাত দিয়েছো, এই দুটো হাত কি তুমি এরকম ভাবে দিতে পারতে তো, একই জায়গায় দুটো দিতে পারতে, এটা তো ঠিকই, হ্যাঁ পারতো। আচ্ছা এখানে তুমি এটাকে এইভাবে দিতে পারতে, দেখো দুটো মিথাইল মানে তো একটা ইথাইল, দুটো মিথাইল মানে একটা ইথাইল, মিথাইল মানে তো দুটো কার্বন, দুটো মিথাইল মানে CH3CH3, তা সেটাকে আমি দুটো পর পাশাপাশি লিখতে পারি, হলো। তার মানে এই যে 4 হলো, এই যে 5 হলো, ঠিক আছে, এইগুলো কি, তার মানে এরা সবাই কি তোমার চেন আইসোমারের মধ্যে পড়ছে, এটা একটা কনফিউশন আছে, ঠিক আছে প্রচুর। কেন দেখো এখানে তুমি যদি পজিশন চেক করো, পজিশন দেখবে তোমার আছে 1 2, এখানে তুমি যদি পজিশন চেক করো তোমার হচ্ছে 1 1, এখানে আছে তোমার পজিশন কিন্তু 1, ঠিক আছে, পজিশন কিন্তু 1। তাহলে চেন আইসোমারে আমাদের বেসিক কনসেপ্ট কি হলো, চেন আইসোমারের বেসিক কনসেপ্ট হলো যে আমাদের সেম মলিকুলার ফর্মুলা থাকবে বাট ডিফারেন্ট নাম্বার অফ চেইনস থাকবে, হলো, ডিফারেন্ট নাম্বার অফ চেইনস থাকবে, ঠিক আছে। হুম, আচ্ছা সেটা তোমার সাইক্লিকের জন্য হতে পারে, সাইক্লিকের জন্য হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। হুম, রোদর করো, অল্প অল্প করো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তোমার কি করছো তুমি, পজিশন আইসোমার, পজিশন আইসোমারে পজিশন আইসোমার, তাহলে পজিশন আইসোমার মানে কি হলো, তোমার সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা, molecular formula but different position, different position, different position of what, কি হতে পারে ডিফারেন্ট পজিশন, দেখো ডিফারেন্ট পজিশন কি কি হতে পারে, ইচ্ছা মতো বললাম পজিশন হয়ে গেল না, পজিশন হচ্ছে এই ডিফারেন্ট পজিশন কি হতে পারে, অ্যালকিনের হতে পারে, অ্যালকাইন হতে পারে, ডিফারেন্ট পজিশন অফ ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, ফাংশনাল গ্রুপ হতে পারে, ফাংশনাল গ্রুপ হতে পারে, হলো, ফাংশনাল গ্রুপ হতে পারে,
এগুলো সব কিন্তু তোমার পজিশন আইসোমারের মধ্যে পড়ে, পজিশন আইসোমারের মধ্যে পড়ে। সিম্পল ধরো एग्जांपल আসো অ্যালকিনে, অ্যালকিনে ধরো তুমি করছো 1 2 3 4, দেখো এখানে তুমি একটা ডবল বন্ড দিলে এন্ড আরেকটা ডবল বন্ড তুমি কোথায় দিলে দেখো 1 2 3, এখানে একটা ডবল বন্ড দিলে, দিলে ঠিক আছে। দেখো ডিফারেন্ট পজিশন হয়েছে কিনা, বাট দুটোই তো বিউটিনই হলো। এবার তুমি যদি এর আইপিসি নেম করো তাহলে কি হবে তোমার, এটা কি হবে বিউট 1 ইন না, এক নম্বরে আছে বিউট 1 ইন, এটা কি হলো তোমার বিউট 2 ইন, বিউট 1 ইন, দিস ইজ বিউট 2 ইন, হলো ঠিক আছে। আরো ধরো তুমি যেভাবে তুমি অ্যালকিনের করেছো এটাকে আমি বিউট 1 আইন আর বিউট 2 আইনে করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এই এই গেল, ঠিক আছে। এটা কি হলো তোমার 4, আমার এর নাম হবে কি হবে বিউটান টুঅল, এর নাম হবে তোমার বিউটান টুঅল। তুমি এটাকে এইভাবে করতে পারতে বিউটান 1 অল, দেখো পজিশন আলাদা, বিউটান টুঅল এটা হলো বিউটান 1 অল, পজিশন আলাদা, আচ্ছা। হুম, এইবার ওই যে ওখানে 3 4 5 করেছিলাম ওইগুলো তাহলে কি হবে, ঠিক আছে, ওইগুলো তাহলে কি হবে এবার দেখো আরো আছে। যেমন ধরো এই বেনজিনের মাথা OH তাকে কি বলে ফেনল, তার মানে এটা কি গ্রুপ হলো তোমার ফেনল গ্রুপ, এটা তোমার হলো ফেনল গ্রুপ, এটা হলো ফেনল গ্রুপ, ঠিক আছে। এটাকে তুমি এর সাথেও কিন্তু করতে পারো, দেখো ভালো এই ধরো তুমি ফেনল গ্রুপ হতে পারে, ভালো করে দেখো বেনজিনের সাথে ওই পাশের ওইটা কি বেনজিনের সাথে আছে না, বলো, তাহলে কিন্তু এ কিন্তু ফিনল নয়, ঠিক আছে। তাহলে এই গ্রুপটার নাম আছে, এই গ্রুপটার নাম আছে তোমার বেনজিল, হলো। আর ওইচ গ্রুপ আছে বলে এর নাম কি হলো তোমার অ্যালকোহল, ওইচ গ্রুপ আছে বলে এর নাম হলো অ্যালকোহল। তাহলে বেনজিনের সাথে ওইচ গ্রুপ থাকা মানে কি গ্রুপ হলো ফেনল, ঠিক আছে। বেনজিনের পাশের কার্বনের সাথে ওইচ থাকা মানে কি গ্রুপ হলো বেনজিল, ঠিক আছে, হলো। ঠিক আছে, হুম। এবার দেখ কনফিউশনটা এখানটাই ক্রিয়েট হবে এবার, ঠিক আছে, দেখো যদি, ঠিক আছে, কনফিউশনটা এখানটা ক্রিয়েট হবে। ধরো তোমাকে ওটাই নিচ্ছি, ধরো তুমি নিয়েছো বেঞ্জিনের সাথে ওই হলো CH3 হলো, ধরো বেঞ্জিনের সাথে, আচ্ছা এই যে তুমি ওই CH3 বসিয়েছো বেঞ্জিনের সাথে, এখানে তুমি নিচ্ছ কি CH2OH, এগুলো কি 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 গ্রুপ নিলাম 1 আর 2 টা কি ছিল, 1 আর 2 টা কি আইসোমার ছিল ফাংশনাল গ্রুপ আইসোমার, হুম, এটা ফেনল ওটা কি বেনজিন, ঠিক আছে। হলো 1 আর 2 টা হচ্ছে তোমার, তাহলে এটা কি আইসোমার হলো ফাংশনাল গ্রুপ আইসোমার হলো তো। এবার তুমি যে বেনজিনের সাথে CH3 বসিয়েছো এটা তুমি যেখানে যেখানে খুশি বসাতে পারো, দেখো তো ভালো করে, তুমি এটাকে এখানে বসাতে পারো, দেখো তো এখানে তুমি CH3 টাকে তো এখানেও বসাতে পারতে, হ্যাঁ, তুমি তো CH3 টাকে এখানেও বসাতে পারতে, নাকি না, তুমি CH3 টাকে এখানেও বসাতে পারতে এখানেও বসাতে পারতে, ভালো করে দেখো
এই দুটো কিন্তু মোটেও কিন্তু একে অপরের সাথে তোমার চেন আইসোমার নয়, বোঝো ভালো করে, ঠিক আছে? এটা কি গ্রুপ কি বললাম আমি? ফেনল। বারবার একই জিনিস বলে যাবো, দেখো এটা কি গ্রুপ? বেনজাইল। তাহলে এই দুটো কি তোমার পজিশন আইসোমার হলো না, কিন্তু 3 4 ভালো করে দেখো, তার মানে 1 3 4 পজিশন আইসোমার হতে পারে কিনা? হ্যাঁ, পজিশন আইসোমার হতে পারে। 1 3 4 পজিশন আইসোমার হতে পারে, দেখো তো, কারণ সেম ফাংশনাল গ্রুপের আলাদা পজিশন দেওয়া আছে, হ্যাঁ কিনা? সেম ফাংশনাল গ্রুপে আলাদা পজিশন দেওয়া আছে, হ্যাঁ কিনা? হুম, দেওয়া আছে তো, দেওয়া আছে তো। এবার তুমি মনে রাখো, মনে রাখবে পিএসসি, পিএসসি, পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? হলো, পিএসসি হলো পাবলিক সার্ভিস কমিশন হলো। তাহলে এখানে পি তে হলো, ঠিক আছে? মনে রাখার জন্য কি বলেছি তোকে, কি মনে রাখবি? পাবলিক সার্ভিস কমিশন হলো। এবার এই পিটাকে আমি হাইলাইট করছি, দেখো পিটাকে হাইলাইট করছি। পি, এই যে পি, পি ফর হলো তোমার পজিশন, পি ফর হলো পজিশন হয়েছে। এস ফর, এস ফর হলো তোমার সাবচেন, এস ফর হলো সাবচেন। কার সাবচেন? সাবচেন অফ অবভিয়াসলি কার্বনই হবে, হলো। সি ফর হলো, ঠিক আছে? দেখো সি ফর হলো কার্বন চেন, কার্বন চেন। কোন কার্বন চেন? যেটা তোমার কোথায় আছে? রুটে, যেটা আইপিসির লং চেনে আছে, হলো, যেটা আইপিসির লং চেনে আছে। বোঝা গেল এটা? হুম, কি? পজিশন, সাবচেন আর হলো কার্বন চেন। তার মানে কি? তার মানে হলো এই যে তোমার যদি, ঠিক আছে, দেখো তোমার যদি সাবচেনে নাম্বার অফ কার্বন আর নাম্বার অফ কার্বন চেন এই দুটো ইকুয়াল হয়, তখন সেটা হবে তোমার পজিশন আইসোমার। তখন সেটা কি হবে? পজিশন আইসোমার। কেন? কি করে দেখ, দেখ ভালো করে, এটা এটা আর এটা চেক করি, ঠিক আছে? টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে এখানে? মেইন চেনে কার্বন কটা আছে? 6 হলো। আমার C6 আছে। আচ্ছা, সাব চেনে কটা কার্বন আছে? একটা, তাই না? আচ্ছা তো, আচ্ছা তার মানে একে আমি কি বলতে পারি? একে আমি এটাকে এইভাবে না লিখে আমি কি করতে পারি? 61 লিখতে পারি কি পারি? পারি তো? 61 লিখতে পারি তো? ছটা কার্বন আর সাব চেনে কটা আছে? একটা কার্বন। এর কটা হবে? দেখো 61 ই তো, হ্যাঁ? এর কটা হলো? 61। বোঝা গেল? তাহলে 134 কি আইসোমার হলো? পজিশন আইসোমার। বোঝা গেল কি? হুম, ঠিক আছে। এই তো এইটা কার্বন চেন, এই যে সাবচেন, যেটাকে আমরা এস দিয়ে আইডেন্টিফাই করেছিলাম, ঠিক আছে? এইভাবে তুই যে কোনো কম্পাউন্ডে তুই এইভাবে বার করবি, ইজিলি দোকান হচ্ছে বুঝতে পারি যাবি যে কোনটা পজিশন না কোনটা ইয়ে, ঠিক আছে? আরো কিছু ধর, যদি আমি এক্সাম্পলস এর দিকে যাই, পি বাই কিউ থেকে এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো পি বাই কিউ থেকে ধরো, ধরো তোমাকে এরকম দেওয়া হয়েছে, তিনটে কার্বন নাও, তিনটে কার্বন নিলে কি হয়? প্রপ হয়, ঠিক আছে? তিনটে কার্বন নিলে প্রপ হয়। তুমি এইভাবে বার করো তো, 1 2 3, এখানে একটা তুমি সিএল দাও, এখানে একটা তুমি সিএল দাও, ঠিক আছে? আচ্ছা, আরেকটা তুমি দিলে 1 2 3, একটা কার্বনে দুটো সিএল দিলে, বলো তো কোনটা? চারটে, ঠিক আছে, চারটে মানে চারটে। বলো এটা পজিশন আইসোমার নাকি চেন আইসোমার? বলো এখানে সাবচেনে কটা কার্বন আছে?
সাব চেনে কটা কার্বন আছে? সাব চেনে কটা কার্বন আছে? 0। সাব চেন তো নেই। আমি কি বলেছি? সাব চেন অফ হোয়াট? কার্বন। সাব চেন আছে নাকি? বোঝা গেল? ঠিক আছে, তাহলে সাব চেন কত আমার? 0। মেইন চেনে কটা কার্বন আছে? 4টে। হলো, তাহলে এও তো তাই, নাকি না? তার মানে এই দুটো কি আইসোমার হলো? পজিশন আইসোমার। বোঝা গেল কি হলো? ঠিক আছে, হয়েছে? এবার চেন আইসোমার আর পজিশন আইসোমার রিলেটেড। ঠিক আছে, এবার মিসলেনিয়াস কোশ্চেন দিচ্ছি, তুমি বার করো কোনটা চেন কোনটা পজিশন। হয়েছে? মানে যেটার জন্য ওই যদি সাবচেন অফ কার্বন আর কার্বন চেনের যদি ইকুয়াল না হয় তাহলে সেটা চেন আইসোমার হয়ে যায়। তার মানে আমার কি? হ্যাঁ, হুম। ঠিক আছে, আমি ওই যে কোনো একটা মনে রাখছি না। ঠিক আছে, হ্যাঁ দেখ বলছি, আসছি কোশ্চেন দিই, বুঝে যাবি সব। ঠিক আছে, ধরো কোশ্চেন দিচ্ছে, তুমি করো সাইক্লোহেক্সেন নাও। এই নিলে এই বল কোনটা কার রেসপেক্টে কি? 1 2 3 4, 1 2 3 4, এখানে কোনটা কার রেসপেক্টে কি? আমি কি বললাম, কি মনে রাখতে? পজিশন আইসোমার কখন হবে? যখন তোমার সাবচেনের কার্বন আর মেইন কার্বন ইকুয়াল হবে। ঠিক আছে, সাবচেনের কার্বন আর মেইন কার্বন যখন আমার ইকুয়াল হবে তখন সেটা কি হবে? পজিশন। আদারওয়াইজ কি হবে? চেইন। বাস। কারণ দেখো এখানে টোটাল মেইন চেনে কটা, এখানে সাবচেনে কটা কার্বন আছে? ঠিক আছে, বলো। আচ্ছা, এবার দেখ এখানে কটা আছে বলো। সাবচেনে কটা দেখো, 1 2 না? হ্যাঁ, সাবচেনে কটা আছে? দুটো। মেইন চেনে কটা আছে তোমার? 6টা। এখানে 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 2 6 না? পরেরটা 2 6 হলো, হলো। তার মানে 2 6। এইবার এইখানে কি আছে? এইখানে কি আছে? দেখ সাবচেন কটা আছে? সাবচেন কি করে দুটো? এটা একটাই তো সাবচেন। এই জন্যই দেখ হয়েছে। সাবচেন কার্বন সাবচেন কটা আছে? সাবচেন বারবার বলছি, সাবচেন তো। ইথাইল তো আলাদা করে নেই। বোঝা গেল? হয়েছে? হলো, তার মানে এখানে তোমার কি দাঁড়িয়েছে? একটা সাবচেন হলো, আর কি হলো? এই। ঠিক আছে, তার মানে যেটা কি দাঁড়ালো? 2 3 4, এরা একে অপরের সাথে কি রে? পজিশনালাইজ হবে। এরা একে অপরের সাথে হলো পজিশনালাইজ। এবার আমি যদি পুরোটাকে কাউন্ট করি 1 2 3 4, এরা সকলের সাথে কি চেনাই সমান, তাই না? বুঝে? হলো, বার করা যাবে। ঠিক আছে, তাহলে শুধু মনে রাখবে, তাহলে আমি সাবচেন, কার্বন সাবচেন আর মেইন চেন কটা সেটা যার জন্য ইকুয়াল হবে সেগুলো কি? পজিশন। বাস, বাকিটা কি হলো? চেন। ঠিক আছে। কারণ তোকে কি एग्जांपल দেবে জানি না। ঠিক আছে, আরো কোশ্চেন করো। ধরো তোকে এই দিয়েছে OHCl, OHCl
মেক ইট সিম্পল, একদম সিম্পল না। বলো আমি কি বার করবো, আগে চেক করি, যে কোনো একটা চেক করো, পজিশন চেক করি, এটা তো দেখি বুঝতেই পারছি পজিশন আইসোমারই হবে, ঠিক আছে। কিন্তু যেটা হলো যে এখানে নাম্বার অফ কার্বন কটা আছে গ্রুপে, ব্রাঞ্চে কটা কার্বন, জিরো, এখানেও জিরো, আই থিংক এখানেও জিরো, আই থিংক এখানেও জিরো, বোঝা গেল ওটা কি, ঠিক আছে বলো, নাকি না? তার মানে আমার কি দাঁড়ালো, এটা কি আইসোমার হলো, পজিশন আইসোমার, পজিশন আইসোমার হলো, হয়েছে, পজিশন আইসোমার হলো, হয়েছে, হলো। আচ্ছা এখানে তোমরা একটা জিনিস বারবার করে আমি বলছি, পজিশন আইসোমারে পজিশন আলাদা হবে, বাট ফাংশনাল গ্রুপ কিন্তু সেম। স্টুডেন্টের মিস্টেকস কোথায় হয়, মিস্টেক হয় তোমার এখানে। আর বারবার করে বলে দিচ্ছি, যেইতে তোমাকে যদি বলে কোশ্চেনে, যেইতে তোমাকে যদি কোশ্চেনে বলে যে হাউ মেনি আইসোমারস আর পসিবল, এই ধরনের কোশ্চেন সিম্পল উই উইল ট্রাই টু অ্যাভয়েড, সিম্পল উই উইল ট্রাই টু অ্যাভয়েড। যদি কোশ্চেন কমন আসে দেন করবে, আদারওয়াইজ উই উইল নট ডু এনি কাইন্ড অফ এক্সপেরিমেন্ট, স্পেশালি ইন সেকশন বি পার্ট। সব কোশ্চেন থাকবে যে কোশ্চেন তুমি কিছু পারবে না, বোঝা গেল কি বলবো, ঠিক আছে। মেন আই নিড আ গুড 14 to 15 questions out of 25, 60 is enough, don't carry unnecessary mistakes, mistakes কি দেখো কি করে হয়, দেখো এই গেল, এই এইটা, আর ধর এখন ধর এটা চলছে বলে দিতে পারবি এইটা, ঠিক আছে, এই দুটো একে অপরের সাথে কি আইসোমার, দেখে বোঝা যাচ্ছে আমার পজিশন আইসোমারই আছে। মিস্টেকলি এখানে স্টুডেন্টরা বলে দেয় ফাংশন গ্রুপ আইসোমার, যেহেতু ওই আছে ফাংশন গ্রুপ, বোঝা গেল কি বললাম, গুলোবে কিন্তু এইখানে, কেন দেখো যদি তোমার ফাংশনাল গ্রুপ আইসোমার হয়, ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, তখন কিন্তু তোমার ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হতে হবে, বোঝা গেল কি বললাম, different functional group with same formula, clear, different functional group with same formula, different functional group with same formula, then functional group isomer। এখানে তোমার কি ছিল, এখানে ফাংশনাল গ্রুপটা সেম, তারপরে ফাংশনাল গ্রুপ আছে মানে যে ফাংশনাল গ্রুপ আইসোমার হবে নো, বুঝছো। এবার এটাকে তুমি চেক করে দেখো, কটা 1 2 3 4, এটা তো 0 আর 4 ই হচ্ছে নাকি, হ্যাঁ 0 আর 4 ই হচ্ছে তো, এস আর সি এর ভ্যালু, সাব চেনে কটা 0, মেইন চেনে কটা চারটে, এখানেও কত 0 আর 4, 0 আর 4, নাকি না, তার মানে 100% এই দুটো কি আইসোমার হলো, পজিশন আইসোমার, ক্লিয়ার, ক্লিয়ার, এই হলো ব্যাপার, ওকে। ফাংশনাল গ্রুপ আইসোমারে তোমার কি থাকতে হবে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হতে হবে, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হতে হবে, ওকে। তার মানে নেক্সট টপিক যদি হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ আইসোমার, এই অবধি একটু ডাইজেস্ট করো ভালো করে, এই অবধি একটু ডাইজেস্ট করো। আচ্ছা এবার ধরো ফাংশনাল গ্রুপ আইসোমারে, এবার তার মানে কি হলো, ডিফারেন্ট কি হলো আমার ফাংশনাল গ্রুপ আসবে ফাংশনাল গ্রুপ আইসোমারে দিবে, ক্লিয়ার। এইবার জেনারেল ফর্মুলা আছে, ফর্মুলা দেখেই কি করে বলবো আমার কি ফাংশনাল গ্রুপ আছে, ঠিক আছে। তার জন্য এখানেও তাই, ফাংশনাল গ্রুপসে তুমি ছোটবেলার কনসেপ্টে চলে যাও, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ইথার এগুলো তো জানিস, ঠিক আছে। অ্যালকোহল মানে ওটা OH গ্রুপ আসবে, ঠিক আছে, আর ইথার মানে মাঝখানে ও দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, এই তো, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে দেখো এই সিম্পল, এখানে তুমি ইথানলের ফর্মুলা করছো, CH3CH2OH, CH3CH2OH এর জেনারেল ফর্মুলা কি, আচ্ছা CH3CH2OH, আচ্ছা এখানে দেখো 8 CH3CH3,
হলো CH3 ও CH3, ঠিক আছে। এটা তোরা ক্লাস 10 এ করেছিলি মনে করে দেখ, ঠিক আছে। C2H6O, হ্যাঁ কি না? C2H6O যার দুটো আইসোমার হয়, একটা হচ্ছে আমার ডাইমিথাইল ইথার আর একটা হলো আমার ইথানল, ঠিক আছে। ডাইমিথাইল ইথার আর একটা হলো আমার ইথানল। এবার ফর্মুলাটা থেকে ভালো করে খেয়াল করে দেখ, 6 আছে না, তার মানে 2 2 4 + 2, তাহলে কার্বন নাম্বার যদি আমার n হয় তার সাথে তুমি H2 করবে +2, হ্যাঁ কি না? ও বোঝা গেল? বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? তাহলে এটা আমার কি হলো, অ্যালকোহল আর ইথারের জন্য কি হলো তোমার জেনারেল ফর্মুলা। অ্যালকোহল আর ইথারের জন্য তোমার হলো জেনারেল ফর্মুলা। অ্যালকোহল আর ইথারের জন্য তোমার হলো জেনারেল ফর্মুলা। ক্লিয়ার? ঠিক আছে। এটা হলো তোমার অ্যালকোহল, এটা হলো অ্যালকোহল এন্ড এটা হলো তোমার ইথার, এটা হলো ইথার। আচ্ছা এবার চলো আরো কি ফর্মুলা আছে। ধরো তুমি করছো তারপর ইথার অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড হচ্ছে তোমার কি CH3, ঠিক আছে, CH2 CHO। অ্যালডিহাইড গ্রুপ কোনটা? CHO। এটা আমার কি গ্রুপ হলো? অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা কিটোন হলে কি হবে? কিটোন কোনোদিন কি টার্মিনালে হয়? কিটোন কোনোদিন টার্মিনালে হবে না। সি ডবল বন্ড ও গ্রুপ টার্মিনালে চলে আসা মানেই তো অ্যালডিহাইড হয়ে যাবে। কোনোদিন কিন্তু টার্মিনালে হবে না, কিটোন সব সময় কি হতে হয় মাঝখানে। আর কিটোন স্টার্ট হয় করতে গেলে দেখো, কোনোদিন শুনেছিস ইথানল? শুনেছিস কোনোদিন? ঠিক আছে, তার মানে মিনিমাম 3টে হতে হবে, তবে তো আমি মিড কার্বনটা পাবো না। এটা হলো তোমার কি কিটোন, এটা হলো তোমার কিটোন। এবার তুমি ফর্মুলা চেক করে দেখো, তুমি ফর্মুলা চেক করে দেখো কি আছে তোমার ফর্মুলা। দেখো দুটো কার্বন আছে নাকি? দুটো কার্বন না, কটা কার্বন আছে? কটা কার্বন আছে? কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। হাইড্রোজেন কটা আছে? 6টা। ওকে, অক্সিজেন, হ্যাঁ কি না? তাহলে তার মানে আমার কি দাঁড়ালো? তার মানে আমার জেনারেল ফর্মুলা কি দাঁড়ালো? তার মানে আমার জেনারেল ফর্মুলা দাঁড়ালো এই, জেনারেল ফর্মুলা এই দাঁড়ালো, কার্বন নাম্বার যদি আমার n হয় তার ডবল হবে তোমার হাইড্রোজেন এন্ড O, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক আছে। আরো দাঁড়া, তুমি করছো ধরো কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, তুমি করছো কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, হলো COOH। ঠিক আছে, এটার নাম কি তোমার কি হলো? অ্যাসিড গ্রুপ, অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো HCOOCH3, এটা কি গ্রুপ? এটা কি গ্রুপ? এটা হলো তোমার এস্টারস, এটা হলো তোমার এস্টার গ্রুপ, এটা হলো তোমার এস্টার গ্রুপ, ঠিক আছে। এস্টার গ্রুপকে দেখতে কেমন দেখো ভালো করে, তুমি কার্বক্সিলিক অ্যাসিড তার মানে বুঝতে পারছো তো, জাস্ট ও এর সাথে অ্যালকোহল এই, ঠিক আছে। দেখো ও এর পাশে অ্যালকিল গ্রুপ থাকবে, এই হলো তোমার এস্টার। ফর্মুলাতে তুমি দেখো তো এখানে কটা কার্বন আছে? হুম কটা কার্বন আছে? তুমি যদি দেখো কটা কার্বন আছে? দুটো কার্বন, নাকি না? হাইড্রোজেন কটা? তিনটা একে কত? 4। অক্সিজেন কটা আছে? 2, নাকি না? হুম নাকি না? ভালো করে খেয়াল করে দেখো, এর সাথে এর একটা মজা আছে, দেখ যতগুলো কার্বন তার ডবল হলো হাইড্রোজেন, এখানে আছে কি ও, যতগুলো কার্বন তার ডবল হলো হাইড্রোজেন, এখানে কি আছে? O2। বুঝছে? তার মানে এখানে তোমার জেনারেল ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে জেনারেল ফর্মুলাটা দাঁড়ালো তোমার Cn হলো H2n হলো আর O2, এখানে O সব সময় 2ই হবে, কারণ কার্বক্সিলিক অ্যাসিড মানে তো আর নাম্বার অফ অক্সিজেন বাড়ে না, তো C ডবল H তো ওই সাথে ডবল বন্ড কি C ডবল H তো। তার মানে তুমি ফর্মুলা দেখে কিন্তু ইজিলি বলে দিতে পারবে যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে। দেখো আমরা কিন্তু 6টা ফাংশনাল গ্রুপ করে ফেলেছি, 6টা ফাংশনাল গ্রুপ করে ফেলেছি টেকনিক্যালি, কিন্তু আমরা কি করেছি
দেখো আচ্ছা দেখো ভালো করে, এটা আমার অ্যালকিনের ফর্মুলা না, CnH2n+, হ্যাঁ, তার মানে অ্যালকেনের সাথে ও যোগ করো অ্যালকোহল আর ইথার হয়ে যায়। হ্যাঁ দেখো এটা CnH2n, এটা আমার অ্যালকিনের ফর্মুলা না, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো হিসাব মতো, দেখ মজার জিনিস দেখ, তার মানে তোর অ্যালকিন, ঠিক আছে, তার মানে অ্যালকেন নিচ্ছ, তার সাথে ও করলে, ঠিক আছে, একটা ফাংশনাল গ্রুপ পেলে, একই না এটা পেলে তো। আচ্ছা তারপর কি গেলে অ্যালকিন নিলে, তার সাথে ও একটা নিলে, সেটা থেকে একটা পেলে, একই না। আবার তুমি কি করলে অ্যালকিন নিলে তার সাথে কি করেছো ও এন্ড ও, ও তো লিখতে হবে না, ও এন্ড ও, ঠিক আছে, একই না, মনে রাখার জন্য জেনারেল ফর্মুলা, ঠিক আছে। তার মানে টেকনিক্যালি আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনই করেছি, শুধু অক্সিজেন অ্যাড করেছি, শুধু অক্সিজেন অ্যাড করেছি, হলো বুঝছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। হুম ঠিক আছে। আচ্ছা এবার দেখ আর ফাংশনাল গ্রুপ আছে তোমার, কি হয়েছে, আগেরটা হয়েছিল। হুম হুম ঠিক আছে, যা আমরা করছি কিন্তু কোশ্চেন করতে করতেই করছি কিন্তু, ঠিক আছে। অর্গানিকে সাজানোই আছে এমন ভাবে, ঠিক আছে, যাতে তোমার আলাদা করে কিন্তু কোনো থিওরি আমি করাই না, মেইন হচ্ছে কোশ্চেন। এখানে দেখো আরো ফাংশনাল গ্রুপ আছে, যেমন হলো অ্যামিনস, অ্যামিনস, ঠিক আছে। অ্যামিনস এর আন্ডারেও ফাংশনাল গ্রুপ আইসোমার কি হতে পারে, অ্যামিনস এর আন্ডারে কি কি অ্যামিন হতে পারে, 1 ডিগ্রি অ্যামিন, হলো 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, আর হলো 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন কে বলে প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন কে বলে প্রাইমারি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন কে বলে সেকেন্ডারি অ্যামিন। This is known as what? Tertiary amine. হলো টার্সিয়ারি অ্যামিন। অ্যামিনের জেনারেল ফর্মুলা হচ্ছে তোমার কি, এখানে অ্যামিন দেখো, অ্যামিন মানে কোন গ্রুপ, তোমার NH2 গ্রুপ থাকবে, অ্যামিন মানে তোমার NH2 গ্রুপ থাকবে, ঠিক আছে। এবার দেখো অ্যামিন মানে NH2 গ্রুপ, তুমি আইডেন্টিফাই করবে কি করে, দেখো অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন কি, প্রাইমারি অ্যামিন কি দেখো, প্রাইমারি অ্যামিন হচ্ছে নাইট্রোজেনটা, ঠিক আছে, যদি আমার একটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, নাইট্রোজেন যদি একটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তখন সেটা কি প্রাইমারি অ্যামিন হলো। তার মানে বাকি দুটো হাত কি আছে, এখানে কি আছে, হাইড্রোজেনই আছে, হলো নাইট্রোজেন যদি আমার দুটো কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তারপরে এখানে কি হলো H, নাইট্রোজেন যদি আমার তিনটে কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তখন এই হলো আমার টারসিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। এরাও কিন্তু একে অপরের সাথে ফাংশনাল গ্রুপ আইসোমারই করে, এরাও কিন্তু একে অপরের সাথে ফাংশনাল গ্রুপ আইসোমার, ঠিক আছে। তার মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিও কিন্তু তোমার কি আইসোমারের মধ্যে পড়ে, ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, হলো ফাংশনাল গ্রুপ আইসোমার। দেখো আমি एग्जांपल দিচ্ছি, দেখো এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা দেখো एग्जांपल দেখ, ধরো ধরো তুমি করছো CH3 CH2 CH2 NH2, এটা বললে, এটা বললে CH3 CH2 NH CH3, এটা বললে বুঝছে, NH3। দেখো তো ভালো করে, এখানে কটা কার্বন আছে, 3 5 হলো কত, 7 9, নাকি হাইড্রোজেন কটা, 5 7 9, আর কার্বন কটা আছে তোমার, তিনটে, তাহলে C3 H কত হচ্ছে তোমার,
3 5 7 9 C3H9N একই না, একই না। আবার এটাকে তুমি ওই জেনারেল ফর্মুলা ফেলে দিও না, এটা কিন্তু কোনো জেনারেল ফর্মুলা হয় না, এর মধ্যে চেঞ্জ হবে। এখানে কি হলো তোমার কার্বন কটা আছে তোমার তিনটে, হাইড্রোজেন কটা 3 5 কত 3 5 6 9 একই না। তাহলে সেম ফর্মুলা হলো কিনা, সেম ফর্মুলা হলো কিনা। কিন্তু এ কি হলো তোমার 1 ডিগ্রি অ্যামিন বলা হয় কিনা, এ হলো তোমার 1 ডিগ্রি অ্যামিন, এ কত ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন, যেহেতু তিনটে কার্বন আছে নাইট্রোজেনের সাথে, আমি এটাও করতে পারি CH3 হলো। এটা কত ডিগ্রি হলো 2 ডিগ্রি। এও দেখো তিনটে কার্বন, 9টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, বলো হয় কিনা, হলো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু তোমার ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে কিন্তু পড়ে। 1 ডিগ্রি 2 ডিগ্রি এটা কি সেম লাগছে, সেম গ্রুপ আছে। অ্যামিনস মানে বলেছি NH2 গ্রুপ, তখন NH2 তো এখানে একটা জায়গায় পেয়েছি, আর কি আছে কোথাও কি আমার NH2 আছে, আছে NH2 আছে কোথাও নেই। তার মানে কি হলো আইসোমারের রেসপেক্টে ফর্মুলা সেম, কিন্তু গ্রুপ কি আছে নেই, হলো। এবার দেখো ভুলবে না, তোমাকে যদি এইরকম দেয়, ধরো এইরকম দিল, ঠিক আছে, এইরকম দিল NH2, এরকম দিল NH2, বলো এই দুটো কি আইসোমার, পজিশন আইসোমার, ফাংশনাল গ্রুপ নয় কিন্তু, বোঝা গেল, বোঝা গেছে। এখানেই কিন্তু যখন আজ থেকে তখন তুমি 7-8 মাস পরে পড়বে, এগুলো কি ফাংশনাল গ্রুপ আইসোমার করে দেবে। কারণ সদ্য শিখছো, ইটস কোয়াইট ইজি টু গিভ দ্য আনসার, মিসলিনিয়াসে ইটস কোয়াইট টাফ টু গিভ দ্য ইজি আনসার, কারণ আমাদের সিলি মিস্টেক হয়। বড় কোশ্চেন উই ক্যান স্কিপ, ছোট কোশ্চেনে আমাদের হয় সিলি মিস্টেক, বলো। এই দুটো কিন্তু একে অপরের সাথে কি আইসোমার হলো, পজিশন আইসোমার, বোঝা গেল ওটা কি পজিশন আইসোমার, এটা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার নয়। ক্লিয়ার, ক্লিয়ার, বোঝা গেছে কিনা, হয়েছে। আরো কিছু ধরো এক্সাম্পল করো। আচ্ছা ধরো তুমি করছো এখানে হুম হুম এবার বোঝা গেছে। এবার ধরো তোমাকে কোশ্চেন দিতে পারে, এই ধরনের কোশ্চেন আসে যে তুমি হাউ মেনি functional group isomers are possible, how many functional group isomers are possible, how many functional group isomers are possible, একদম কমন কোশ্চেন, how many functional group isomers are possible, এই একটা কোশ্চেন আমরা পাবো সেকশন বি তে ইন্টিজার টাইপের কোশ্চেন, সেকশন বি তে ইন্টিজার টাইপের কোশ্চেন। ঠিক আছে, কি করে ডিল করব, ঠিক আছে দেখো এখানে নাম বলো, এখানে নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন হচ্ছে, এখানে হলো ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার কি করে হচ্ছে 1 2 3 4 5, হলো। ঠিক আছে, তুমি এখানে করছো 1, মানে এর সোজাসুজি আমি করছি হলো কি 1, আচ্ছা এর সোজাসুজি আমি করছি হলো 1, আচ্ছা 1 এর সাথে 1 যোগ করো কত হয় 2, 2 এর সাথে 1 1 যোগ করো কত হয় 4, 4 এর সাথে 2 1 1 যোগ করো কত হয় 8, ঠিক আছে, হলো। ঠিক আছে,
একদম স্টাইলে শেখো, মুখস্থ করলে কিচ্ছু হবে না। নাম্বার অফ কার্বন আর ফাংশনাল গ্রুপ আইছে হয়েছে। হুম, বুঝছিস তো প্রসেসটা কি করে মনে রাখবো? একটা 1 1 1 এর সাথে 1 2 2 2 একদম ইজিলি। এবার তুমি তুমি করছো, ধরো ধরো তোমাকে একটা ফর্মুলা দিয়েছে, ধরো তোমাকে বললো ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালকোহলস, ঠিক আছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালকোহলস, তুমি কি করে বার করবে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালকোহলস, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যালকোহলস, তুমি কি করে তুমি বার করবে? দেখো একটা কোশ্চেন দিচ্ছি, 10 সেকেন্ডও টাইম লাগবে না, তোমার আনসার থাকবে। ধরো অ্যালকোহলের জন্য ফর্মুলা কি ছিল, ধরো তুমি কি করছো, C4H10O নিয়েছো, আমি বানিয়ে দিচ্ছি, C4H10O এর কতগুলো অ্যালকোহল থাকে, ঠিক আছে, কতগুলো অ্যালকোহল থাকে, দেখেছিস আনসার না? আনসার পেয়ে গেছিস তো? অ্যান্সার পেয়ে গেছিস তো? আমি ফর্মুলা লিখে ঘোড়ার আগে অ্যান্সার বলে দিই, বোঝা গেল? ঠিক আছে, তার মানে এখানে আনসার তোমার কি হবে? 4। কারণ তোমাকে অপশনে থোড়ি না তোমাকে ড্র করতে দেবে, এটা তোমার অপশন, বোঝা গেল? বসে বসে ড্র করার কোনো মানেই হয় না, বোঝা গেল কি না? বোঝা গেছে? আচ্ছা, C4 এটা তো বলে দিতে তোকে অ্যালকোহল আইসোমার, কিন্তু সবসময় তোকে অ্যালকোহল বলবে না, তোকে বলবে যে হাউ C4H10O তে টোটাল ফাংশনাল গ্রুপ কত হবে, C4H10O টোটাল তোমার ফাংশনাল গ্রুপ কত হবে, যদি তোমাকে এই বলে, তার মানে এর মধ্যে অ্যালকোহলও থাকবে, ইথারও থাকবে, ক্লিয়ার? অ্যালকোহল আমি পেয়ে গেছি কত, অ্যালকোহল পেয়ে গেছি 4। এবার দেখো ইথার গুলো কি করে করে দেয়, অ্যালকোহলস পেয়ে গেছি আমার 4টে। এবার দেখো ইথারকে দেখতে কেমন হবে, দেখো ইথারকে দেখতে কেমন হবে, দেখো মাঝখানে অক্সিজেন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, 4টে কার্বন আছে, তার মানে তুমি এদিকে দুটো দিলে আর এদিকে দুটো দিলে, হলো? ঠিক আছে, আচ্ছা আর কি অপশন হতে পারে, এদিকে একটা আর এদিকে কি 3টে, আর কি অপশন হতে পারে, 4 0 হতে পারে, না 4 0 হলে তো অ্যালকোহল হয়ে গেল, হলো? এবার মজাটা দেখ শুধু, তোকে কি বলেছে কার্বন, ঠিক আছে, তুমি খুঁজবে লংগেস্ট চেইন কি আছে, লংগেস্ট চেইন কি আছে, কি আছে লংগেস্ট চেইন তে, এই দেখো এখানে তো লংগেস্ট চেইন দুদিকে সেমই, তার মানে তোমার এখানে কার্বন নাম্বার কত হচ্ছে, তোমার 2, কার্বন নাম্বার 2 মানে কটা আইসোমার, এ তোমার কটা আইসোমার দিচ্ছে, একটা, হলো? ঠিক আছে, এখানে লংগেস্ট চেইন কি আছে, 3, তাহলে 3 মানে কি হলো তোমার দুটো, তাহলে লংগেস্ট এখানে হলো 3, এ তোমাকে কটা আইসোমার দেবে, দুটো, তার মানে হিসাব মতো কি দাঁড়ালো, আমি ইথার থেকে কটা আইসোমার পাচ্ছি, 3টে, ইথার থেকে কটা পাচ্ছি, 1 আর 2 3, হলো? তাহলে হিসাব মতো কি দাঁড়ালো, টোটাল আইসোমার কত হলো, 7, টোটাল আইসোমার, তার মানে এ আমাকে টোটাল 7 আইসোমার দেবে, 7 আইসোমার্স, বোঝা গেল? 7 আইসোমার্স, ক্লিয়ার? এই তো চার, থ্রি টোটাল, না টোটাল তোমায় কোশ্চেন দিতে পারে কতগুলো ইথার পসিবল, তখন 3 দেবে, কতগুলো অ্যালকোহল পসিবল, 4 দেবে, বোঝা গেল? বোঝা গেছে? বলো আরো কোশ্চেন তুমি যদি সলভ করো, ঠিক আছে, তুমি ধরো হচ্ছে এখানে বড় নাও আরো, C5H12O, C5H12O, এটা কাকে এটাও তাই, হ্যাঁ, বলো তো অ্যালকোহল কটা হবে, 5, অ্যালকোহল হচ্ছে 5, বলো অ্যালকোহল হলো 5, একই না? এবার ইথার আসো, ইথারকে সাজাবো, অ্যালকোহল কটা হবে, 8টা, একদম, ঠিক আছে, তাহলে অ্যালকোহল হলো তোমার 8, তাহলে বুঝে দেখ, আমার যদি এই ট্রিক যদি না জানা থাকতো, 8খানা স্ট্রাকচার ড্র করতে গিয়ে তুই 8 ইনটু ফ্যাক্টোরিয়াল বার ড্র করতিস, হ্যাঁ তাই তো, তার মধ্যে বেস্ট পসিবল বেরোতো, ততক্ষণে তোর একটা জিনিস হতো যে মা আমি একটাই কোশ্চেন করে এসেছি, ঠিক আছে, এটাই আমার সাকসেস, হ্যাঁ, এবছর আমি রিসার্চ করেছি, পরের বছর পরীক্ষা। আচ্ছা ইথার কি করবে, দেখো ইথারে কি কোনো স্ট্রাকচার
মাঝখানে অক্সিজেন, আগে বেসিক করো কি হচ্ছে, দিয়ে কি হবে 1 2 3 4, হ্যাঁ কি না? 4 1 হতে পারে, 4 1 হতে পারে, আর কি হতে পারে তোমার বলো, আর কি হতে পারে 2 3 আর 3 2 একই না? হ্যাঁ বলো, এই তো 3 2 আর 2 3 তো সেম, হ্যাঁ 1 4 4 1 তো সেম, মানে আর তো অপশন নেই কি 1 4 4 1 তো সেমই, এটা যা আমার এটাও তো তাই দেবে, এদিকে 1 দিয়ে এদিকে 3, হ্যাঁ কি না? বুঝলি আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি? ঠিক আছে, তার মানে ধরো এদিকে দুটো আর এদিকে 3, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? নেই। তাহলে এখানে কি করব, লং চেন কে 4, 4 তোমাকে কটা সময় দেয়, 4 তোমাকে কটা সময় দেয়, ফাংশনাল টু বাই সময় কটা দেয় 4, এখানে লং চেন কি আছে 3, 3 তোমাকে কটা সময় দেয়, 3 তোমাকে কটা সময় দেয় বলো, তাহলে এখানে টোটাল কটা সময় হলো আমার, তাহলে টোটাল কটা সময় হলো, টোটাল আইসোমার হলো 14, 14 আইসোমার, যার মধ্যে অ্যালকোহল আছে 8টা আর ইথারস আছে 6টা, 8 অ্যালকোহলস, আর যেমন কোশ্চেন চাইবে আমি সেরকম সলভ করব, 8 অ্যালকোহলস আর হলো তোমার 6 ইথার, 8 অ্যালকোহলস আর 6 ইথার, বুঝছেন ইন্টারেস্টিং কি না? ঠিক আছে, হলো 8 অ্যালকোহল 6 ইথার্স, এই সেম লজিক আমি সবার জন্য করব। একটা জিনিস দেখেছি, যেগুলো টার্মিনাল, মানে অ্যালকোহলকে তো টার্মিনাল আমি লিখতে পারি, একদম ধারে একটা কার্বনের ওইচ দিলাম, মাথা খাওয়াচ্ছে না বেশি। যেগুলো আমার নন টার্মিনাল সেগুলোকে দেখ আমি সাজাচ্ছি পপুলেশন অনুযায়ী 1 4 3 2 2 1 এরকম করে করে, ঠিক আছে? তার মানে আমি যদি এরকম একটা করি, ধরো এই ফাংশনাল গ্রুপটা ধরো C4 আছে না, H8 আছে আর O আছে, বলো এ কাকে স্যাটিসফাই করে, CN কাকে স্যাটিসফাই করে, কোন ফাংশনাল গ্রুপকে স্যাটিসফাই করে, কিটোন আর অ্যালডিহাইড, হ্যাঁ কি না? অ্যালডিহাইড টার্মিনাল তো, অ্যালডিহাইড তো টার্মিনাল, তার মানে কি হলো অ্যালডিহাইড কি করতে পারি 1 2 3 4, হ্যাঁ কি না? এই তো আমার অ্যালডিহাইড কি, এই তো আমার অ্যালডিহাইড, আচ্ছা ভালো কথা। এইবার আমি একে মেইন চেন দাঁড়াও আস্তে ওয়েট, আমরা যে আগে ওইচ করেছি ওইচের গ্রুপে কিন্তু কি ছিল, ওইচ একটা নন কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, ওইচ গ্রুপে কি কার্বন আছে না, এখানে CHO কার্বন আছে, তাহলে এখানে লং চেন করব CHO টাকে বাদ দিয়ে, এটা বুঝা গেল? বারবার আমরা কি করছি ফাংশনাল গ্রুপটাকে বাদ দিচ্ছি না, এখানে এখানে আমরা কাকে বাদ দিয়েছি, এখানে অ্যালকোহল যখন করেছি ওইচ গ্রুপকে নিয়েছিলাম না, ওই গ্রুপ ছাড়া যে কার্বন গুলো ছিল, তাহলে এবার মনে রাখো আমি CHO ছাড়া যে কার্বন আছে, কটা কার্বন আছে ওখানে 3টে, তাহলে 3টে কার্বন কটা কটা ফাংশনাল গ্রুপ আইসোমার দেবে আমার দুটো, তাহলে দুটো ফাংশনাল গ্রুপ আইসোমার দেবে কে, দুটো কে দিচ্ছে, দুটো ফাংশনাল গ্রুপ আইসোমার অ্যালডিহাইড, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমি দুটো অ্যালডিহাইড আমি পাবো। এবার যদি কিটোন করতে যাই, কিটোন তো টার্মিনাল নয়, তার মানে এই 1 2 3 4 করে দিলাম, তাহলে এটা একটা পসিবিলিটিস আছে, 2 1 আর কি পসিবিলিটিস আছে আর কোনো, হচ্ছে হচ্ছে না দেখ, তুমি যদি এখানে সরাতে যাও, ধর তুই এখানে একই হবে দেখ 1 2 3 4, তুই যদি এখানে লিখিস এটা তো একই, এটা তো একই, তাহলে দুটো সেম তো, তাহলে আমি এরকম নন টার্মিনালে কি করব, কি করেছি সবথেকে বেশি বড় কার্বন চেন কি আছে, এই যে হলো দুটো, তাহলে দুটো হলো কটা হবে ফাংশনাল আইসোমার, কটা হচ্ছে তোমার 1 হলো 1, তাহলে টোটাল কটা আইসোমার হলো 3 হলো, টোটাল হলো তোমার 3, ঠিক আছে? এইভাবে ইজিলি তুমি ফাংশনাল গ্রুপ আইসোমার কতগুলো আর কতগুলো আমি বার করতে পারবো। ধর আরো তুমি নাম্বার অফ কার্বন তুমি যদি বাড়াও, ঠিক আছে, নাম্বার অফ কার্বন তুমি যদি বাড়িয়ে বড় ধরো এখানে একটা বড় নেই করলে, ধরো C6 করলে H12 করলে আর O করলে, C6 করলে H12 করলে O করলে, এত বড় জিনিস বলেছে, এটা কি আছে, কি এটা কি বলতো, অ্যালডিহাইড কিটোনিক, অ্যালডিহাইড কিটোনিক, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড কিটোনে
আমি এখানে কি চেক করব? ফার্স্টে যদি অ্যালডিহাইড দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে, এই হলো অ্যালডিহাইড, হ্যাঁ কি না? তাহলে আমি কাকে দেখব? শুধু এই টুকে। তাহলে n কত হয়েছে তোমার? 5। তাহলে কটা আইসোমার হলো ফাংশনাল গ্রুপ? 8 আইসোমার। ফাংশনাল গ্রুপ হলো তোমার 8 আইসোমার। ক্লিয়ার হয়েছে? এবার তুমি যদি কিটোন করো, কিটোনে কি হয়েছে? ডাবল বন্ড, এটা তো বাদ চলে গেল। তাহলে 5টা করে আছে। 5টা মানে কি? এদিকে তুমি দুটো দাও, এদিকে তুমি কি দাও? 3, হ্যাঁ কি না? 3 2 করতে পারো, আর কি করতে পারো? 4 1 করতে পারো। হ্যাঁ, 3 2 আর 2 3 তো একই। একই না? তুমি ধরো এখানে কি করলে? 1 2 3 4 5 6। আর কোন অপশন আছে? আর কোন অপশন আছে? দেখো তুমি এখানে যদি সরাও, এটা এখানে সরাও, এদিকে 3 2। আচ্ছা দেখো, এখানে যদি সরাও তাহলে এদিকে কি হচ্ছে তোমার? 3 2 ছটা। তার মানে এখানে কটা হচ্ছে? 4 1 5 আর এদিকে 6। আচ্ছা, আরো একটা অপশন দেখতে পাচ্ছি আমি, 3 4 1 2 3 4 5 6। এটা হচ্ছে কি? এখানে এখানে এই তো এখানে কত? 3, এখানে কত? 2, ওদিকেও 3 2। হ্যাঁ, তাহলে আর হচ্ছে না, তাহলে আর হচ্ছে না, হলো? ঠিক আছে, তাহলে আর আমার হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে, তাহলে আর আমার হচ্ছে না। তাহলে এবার আমার কি দাঁড়াবে? কি করব আমি? হ্যাঁ বলো, তাহলে কি করব? এখানে লংগেস্ট চেন কোনটা? 3। 3 কটা স্কয়ার দেয়? 3 কটা দেয়? 3 দেয়, ঠিক আছে, 3 দেয় আমার কটা আইসোমার? দুটো। এখানে লং চেন কটা? 4। 4 কটা আইসোমার দেয়? 4টে। তার মানে আমি 4 + 2 6, তাহলে কিটোন, তার মানে এখানে কত হচ্ছে? 6 কিটোনস হচ্ছে, হ্যাঁ কি না? ঠিক আছে, 8 অ্যালডিহাইডস, ঠিক আছে। তার টোটাল হলো আমার 14 আইসোমারস, 14 ফাংশনাল গ্রুপ আইসোমারস। ক্লিয়ার? 14 ফাংশনাল গ্রুপস আইসোমারস। আগে দিতে কোন ফর্মুলায় আছে? একদম। এবার দেখ, আমি এর পরেগুলো আর করবই না। কি করে? আমাকে যদি O2 দিত, তাহলে আমি এখানে একটা O এন্ট্রি দিয়ে দিতাম, এখানে একটা O এর এন্ট্রি দিয়ে দিতাম, একই না? স্টার তো, অ্যাসিড আর স্টার তো। তাহলে আমাকে যদি দিত, ধরো আমাকে যদি দিত, ঠিক আছে, ঠিক আছে, ধরো এটা ধরো আমাকে যদি দিত C6 H12 আর হলো O2, এর কতগুলো আইসোমার হবে? কটা আইসোমার হবে বলি? ঠিক আছে, এরও কিন্তু 14 আইসোমারই হবে, বা একই হবে, একই হবে না? ওই হয়ে যাবে বলতে কি 14 আইসোমারই তো হবে, শুধু মাঝখানে তো একটা ও আসছে, আর তো কোনো কাজ নেই, আর তো কোনো কাজ নেই, হলো? কার্বন তোমার একই, টোটাল 14 আইসোমারস কিন্তু আমার চলে আসছে, মানে 14 খানা স্ট্রাকচার আমাকে ড্র করতে হবে। তার জন্য কতগুলো ফুল স্ট্রাকচার আমাদের ড্র করতে হতে হবে? ডাইরেক্ট উই আর গেটিং আনসার, ডাইরেক্ট উই আর গেটিং দ্য আনসার। বোঝা গেল ওটা কি? ঠিক আছে, লাস্ট করব অ্যামিনস, অ্যামিনস করো, ঠিক আছে, যেমন বোঝা গেছে এটা, বোঝা গেছে। অ্যামিনস তোমাকে যদি কোশ্চেনে, দেখো কোশ্চেনে তোমাকে নাইট্রোজেন ওরিয়েন্টেড কোন যদি মলিকিউল দেয়, ঠিক আছে, নাইট্রোজেন বেসড মলিকিউল যদি তোমাকে দেয়, নাইট্রোজেন বেসড মলিকিউল দিলো, ঠিক আছে, দিয়ে বললো যে ক্যালকুলেট করো আইসোমার, ক্যালকুলেট করো ফাংশনাল গ্রুপ আইসোমার, ঠিক আছে, ফাংশনাল আইসোমার, তার মানে ওর 100% কিন্তু ও হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনস, ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনস, এছাড়া ওর কোনো রাস্তা নেই অ্যামিনসে, হচ্ছে, এছাড়া ওর কিন্তু কোনো রাস্তা নেই অ্যামিন, হলো? ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যামিনসে করো, ঠিক আছে। ঠিক আছে, ধরো কোশ্চেন আসো, ধরো তুমি তোমাকে বলছে C5 C4H11, ধরো C4H11 আর হলো নাইট্রোজেন, C4H11 আর হলো নাইট্রোজেন, এখানে তোমাকে বলছে টোটাল কতগুলো আইসোমার, ঠিক আছে, ঠিক আছে,
টোটাল কতগুলো আইসোমার হবে টোটাল, ঠিক আছে C4 H11 N 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি 1 ডিগ্রি টার্মিনাল কিনা জানিস তো, তাহলে আমি কি করব 1 2 3 4 1 2 3 4 হলো, এখানে কি হলো তোমার NH2 হলো। এ কটা আইসোমার দেবে, এটা তো নন কার্বন কন্টেনিং হ্যাঁ কি না, তাহলে সব কটা কার্বন চেইন ধরতে পারি। আচ্ছা আমি যদি 1 2 3 করি হচ্ছে হ্যাঁ কি না, কটা আইসোমার দেবে 4 না, 4 তো এই তো লং চেইন হ্যাঁ কি না, কটা আইসোমার দেবে 4, তাহলে 4টে ফাংশনাল গ্রুপ আইসোমার হ্যাঁ কি না, 4টে ফাংশনাল গ্রুপ আইসোমার, ক্লিয়ার ক্লিয়ার। এবার তাহলে এটা কি হলো, তাহলে কটা প্রাইমারি অ্যামিন আমি পাবো, কটা প্রাইমারি অ্যামিন আমি পাচ্ছি 4টে। এবার যদি আমাকে 2 ডিগ্রি বলে, 2 ডিগ্রি মানে কি, নাইট্রোজেন মাঝখানে, নাইট্রোজেনের সাথে কি থাকবে, দুদিকে দুটো কার্বন আর এখানে একটা হাইড্রোজেন হ্যাঁ কি না, আচ্ছা তাহলে 4 আছে, 4 মানে কি করতে পারি, হয় 2 2 করতে পারি, হয় 1 3, ঠিক আছে হলো, হয় 1 3 হ্যাঁ কি না, ঠিক আছে 1 3। এখানে লং চেইন কোনটা, যেকোনো একটাকে মনে দুটো, তাহলে দুটো মানে একটা, তার মানে এখানে ফাংশনাল গ্রুপ আইসোমার, ঠিক আছে কত হচ্ছে, এখান থেকে পাচ্ছি কটা একটা, আর এখান থেকে কটা পাচ্ছি 3, 3 মানে কত 2, তাহলে কত হচ্ছে আমার 2, তাহলে টোটাল কি হলো তিনটে 2 ডিগ্রি অ্যামিন হ্যাঁ কি না, তিনটে 2 ডিগ্রি অ্যামিন হলো, ঠিক আছে তিনটে 2 ডিগ্রি অ্যামিন ক্লিয়ার। এবার টার্সিয়ারি অ্যামিন যদি বার করতে হবে 3 ডিগ্রি, কি করে করব, n মাঝখানে 1 2 3, তাহলে কি হলো 4টে কার্বন, তাহলে মিনিমাম তো 3টে কার্বন তো আমার হবেই, তাহলে আরেকটা কার্বন করে দিই 4 হয়ে যাচ্ছে, 3টে কার্বন তো আমাকে দিতেই হবে, ফর্মুলায় তো C4 আছে, তাহলে যে কোনো আর কি ভ্যারিয়েশন হতে পারে, আর কি ভ্যারিয়েশন হতে পারে, ধর তুই এখানে বললি কেন ভ্যারিয়েশন হবে না, তুই করে দেখ, প্রথম প্রথম কিন্তু এরকম করে করে দেখবি, ঠিক আছে এই দেখ ধর এই করলি আলাদা কিছু আছে, একই তো একই তো একই তো, তার মানে এখানে লং চেইন কোনটা 2, 2 মানে কি কি দেবো বলো, এ কটা আইসোমার দেবে 1, এ কত দেবে 1, তার মানে টোটাল অ্যামিনস কটা হলো, তাহলে টোটাল অ্যামিনস কটা হলো, টোটাল অ্যামিনস কত হলো, ঠিক আছে কত হলো 4, এখানে কত হলো 3, এখানে কত হলো 1, টোটাল 7 আইসোমারস, টোটাল 7 আইসোমারস, যেমন অ্যামিন থাকবে আর হচ্ছে আর 4 3 7 8, ঠিক আছে তাহলে হলো কত 8, বুঝছো তো, বুঝতে পারলে মিস্টেক কোথায় হয় পরীক্ষার সময়, দিস কল সিলি মিস্টেক। এবার তোকে কি চাইবে আমি জানি না, আইদার টোটাল চাইতে পারো, কতগুলো প্রাইমারি কতগুলো সেকেন্ডারি, কি চাইবে আমার কি জানা নেই, ঠিক আছে কি চাইবে আমার কিন্তু কিচ্ছু জানা নেই, বলো ঠিক আছে এই অবধি বোঝা গেছে, তার মানে আমরা কিন্তু কি কি কভার করলাম,